أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা কেউ নেই আমি ছাড়া কোনো উপাস্য নাই কোনো মালিক নাই কোনো অভিভাবক নাই কেউ নাই আমি ছাড়া ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি কেবলমাত্র ইবাদত করো আমি আল্লাহ তাআলা কে বলেছেন আল্লাহ বলেছেন যে ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না দাসত্ব করা যাবে না গোলামি করা যাবে না ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ কিন্তু বান্দারা বড় অকৃতজ্ঞ বান্দারা আল্লাহ তাআলার এই ইবাদতের কথা আল্লাহর আইনের কথা আল্লাহ তাআলার সুন্নাহর কথা মানুষেরা ভুলে যায় মানুষেরা অস্বীকার করে কি করে না অস্বীকার করে আল্লাহ তাআলা এই যে মাত্র আমাদের জন্য আযান হয়েছে না এই মাত্র কি আযান হলো না এই মাত্র কি আহ্বান হলো না হাইয়া আলাস সালাহ আইনি যে নামাজের দিকে আসে কিন্তু বান্দা কি নামাজের দিকে যায় সবাই যায় না এই যে সামনে আমাদের জন্য আসতেছে সিয়াম আল্লাহ তাআলা সিয়ামকে অবধারিত করেছেন মুমিনের জন্য সকলে কি সিয়াম পালন করে আল্লাহ তাআলার এই আইনকে নামাজ অনেকে পালন না করে চিন্তা করে নামাজ পড়া দরকার মসজিদে যাওয়া দরকার কিন্তু আল্লাহ তাআলা আহ্বান করলেন তার মুয়াজ্জিন দিয়ে তার বান্দাকে দিয়ে মুমিনকে দিয়ে আহ্বান করলেন কিন্তু বান্দা মসজিদে সময় মতো না পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকারান্তে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ঠিক কি না প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করেছেন অথচ আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করে না তার মানে ইবাদত করে না আল্লাহ তাআলা সে কথাও বলেছেন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো আল্লাহ তাআলা প্রতিটি হুকুম পালন না করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো আল্লাহ তাআলাকে অস্বীকার করা ঠিক কি না বলেন আল্লাহ তাআলা বলেন কুনতুম আমওয়াতান অথচ তোমার কি স্মরণ আছে তুমি ছিলে মৃত ফাহিয়াকুম আমি রব্বুল আলামিন তোমাকে একটি জীবন দিয়েছি একটি হায়াত দিয়েছি একটি দর্শন দিয়েছি সুম্মা ইউমিতুকুম ভুলে যাও না আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত করে দেব আবার আমার ক্ষমতার দিকে তাকাও সুম্মা ইউহয়িকুম আমি তোমাকে আবার জীবিত করব কারণ আমি আল্লাহ তাআলা সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে সাক্ষাৎ করা লাগবে কি আমল করেছো কি অর্জন করেছো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা সেদিন তোমার আমলনামা তোমাকেই পড়ে তোমাকেই হিসাব দেয়া লাগবে আর তুমি সেদিন নির্ণয় করতে পারবে তুমি সেদিন ডিসিশন দিতে পারবে তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত ঠিক কি না আল্লাহর কাছে আমাকে যাওয়া লাগবে না আমরা বলি না কেউ মারা গেলে বলি অর্থ বুঝি আর না বুঝি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর তার কাছে ফিরে যেতে হবে কথাটা না বুঝেই বলি যদি বুঝতাম যে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমার মালিকের সাথে সাক্ষাৎ করা লাগবে আমার মালিকের কাছে আমার জীবন বৃত্তান্ত সকল হিসাব দেওয়া লাগবে তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলার ইবাদত বিমুখ হতে পারতাম না পারতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইবাদত